السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل لأوليائه محبة وارتفاعا وكتب على أهل الشقاق مقتا واتضاعا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نزداد بها إيمانا وانتفاعا ونعلو بها ائتلافا واجتماعا وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أوجب طاعته استنانا واتباعا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আমি নুতফাকে শুক্রবিন্দুকে ঝুলন্ত জমাট রক্তে পরিণত করলাম। তারপর এই ঝুলন্ত জমাট রক্তকে গোশতের টুকরা বানালাম। তারপর এই গোশতের টুকরাকে আমি হাড্ডিতে পরিণত করলাম। তারপর এই হাড্ডিকে আমি গোশত দ্বারা আবৃত করলাম। তারপর আমি এটাকে আরেক সূরত শাকল দিলাম। অতএব সৃষ্টিকারীদের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, তিনি কত বরকতময়। উমসালাল লেবার্সিটি ওয়ার্ডের আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 14 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল মানাবাত উপস্থাপন করলাম। এর আলোকে মানব সৃষ্টির স্তরসমূহে স্তর সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, কি ধাপ আমরা অতিক্রম করেছি, এগুলো আল্লাহ তাআলা বয়ান করেছেন। আলোচ্য আয়াতসমূহে আল্লাহ তাআলা মানব সৃষ্টির 7টি স্তর উল্লেখ করেছেন। কয়টি স্তর? 7। সর্বপ্রথম স্তর হচ্ছে মাটির সার নির্যাস। আমাদেরকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করা হয়েছে, মিন সুলালাতিন মিন তিন। দ্বিতীয় স্তর হচ্ছে বীর্য, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। তৃতীয় স্তর হচ্ছে ঝুলন্ত জমাট রক্ত। চতুর্থ স্তর হচ্ছে গোশতপিণ্ড। পঞ্চম স্তর হচ্ছে হাড্ডি। ষষ্ঠ স্তর হচ্ছে এই হাড্ডিকে গোশত দ্বারা আবৃতকরণ। আর সর্বশেষ সপ্তম স্তর হচ্ছে সৃষ্টির পূর্ণত্ব, রূহ সঞ্চারকরণ। আমাকে আপনাকে প্রত্যেককে এই সকল ধাপ অতিক্রম করে এ পর্যন্ত আমাদের পৌঁছতে হয়েছে। মাতৃগর্ভে আমাদের প্রত্যেককে এই 7টি স্তর অতিক্রম করে তারপর আমরা পৃথিবীতে আসলাম। শৈশব, ছোটোবেলা, কৈশোর, তারুণ্য, যৌবন, বার্ধক্য এবং সর্বশেষ কেউ কেউ হীনতম বয়স, আরদালিল উমর যেটাকে বলা হয়েছে, অতি বৃদ্ধ, সেই বয়স পর্যন্ত অনেকে পৌঁছে তারপর এই হায়াত সমাপ্ত হয়। আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, হুট করে আমি আপনি এই পর্যায় পর্যন্ত পৌঁছি নাই, বরং আল্লাহ তাআলা বলেন খালকাম মিন বাদি খালকিন, এক পর্যায়ের পর আরেক পর্যায়ে আমাকে আপনাকে অতিক্রম করতে হয়েছে। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, স্তরে স্তরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই আয়াত 14 নম্বর আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা 2টি স্তর উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে মাটির সার নির্যাস থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ আমাদের বাবাকে আদম আলাইহিস সালাম এবং আমাদের বাবা, দাদা ইত্যাদি তাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। তারপর এই মাটি দ্বারা মানুষ থেকে বীর্য বের হয়েছে, যেটি হচ্ছে দ্বিতীয় ধাপ। তার প্রথম আমরা সবাই মাটি থেকে সৃষ্টি হয়েছি। তারপর ওই মাটির মানুষ থেকে যে বীর্য, ওই বীর্য থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। তারপর এই বীর্য কতটি স্তর অতিক্রম করেছে? 14 নম্বর আয়াত আলোচ্য আল্লাহ তাআলা ইরশাদ করেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। তারপর এই নুতফা, এই শুক্রবিন্দুকে
আল্লাহ তাআলা ঝুলন্ত একটি জমাট রক্তে পরিণত করেছেন। ছিল একটি ফোঁটা, সেখান থেকে এটি একটি রক্তের টুকরা হলো, জমাট রক্ত হলো, ঝুলন্ত জমাট রক্ত হলো। আলাকা শব্দ আল্লাহ তাআলা বলেছেন, নুতফার পর যে স্তর, এটাকে কোরআনী পরিভাষায় আলাকা বলা হয়েছে। প্রথম যে ওয়াহি, সেখানে এই আলাক শব্দটি ছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাকা এর অর্থ হচ্ছে কোনো একটি ঝুলন্ত বস্তু, যুক্ত বস্তু, এটাকে আরবিতে আলাক বলা হয়। আগের যুগের মুফাসসিরিনে কেরাম আলাকের তাফসির করেছেন রক্তপিণ্ড, রক্তের একটি টুকরা, শক্ত রক্ত, ঘন তাজা রক্ত, প্রচণ্ড লাল বর্ণের রক্ত, এভাবে তারা তাফসির করেছেন। আলাকার অর্থ হচ্ছে জমাট রক্ত। কিন্তু আধুনিক জীববিজ্ঞানীদের মতে পুরুষের শুক্র আর নারীর ডিম্বাণু মিলিত হয়ে মায়ের গর্ভে, মাতৃগর্ভে যে ভ্রূণের সৃষ্টি হয়, তারপরে জরায়ুর গাত্রে সংযুক্ত হয়ে পড়ে, লটকানো অবস্থায় থাকে। এজন্য আলাকা শব্দের অনুবাদ এখন করা হয় এমন কিছু যা যুক্ত থাকে, ঝুলন্ত বস্তু। বর্তমান আল্ট্রাসাউন্ডের মাধ্যমে টিভি স্ক্রিনে আমরা দেখি যে এই ভ্রূণটি ঝুলন্ত অবস্থায় থাকে। এই মুআল্লাক বলা হয় ঝুলন্ত জিনিসকে। আগের মানুষ সেটা জানতো না। বর্তমান এই প্রযুক্তির মাধ্যমে আধুনিক যুগে মানুষ টিভি স্ক্রিন করে দেখতে পাচ্ছে যে ভ্রূণটি মাতৃগর্ভে ঝুলন্ত অবস্থায় থাকে। শত শত বছর আগে কোরআন বলে দিয়েছে যে এটি কেবল জমাট রক্ত নয়, বরং এই জমাট রক্তটি মাতৃগর্ভে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য তার নাম হচ্ছে ঝুলন্ত বস্তু। ঝুলন্ত বস্তুকে আরবিতে আলাকা বলা হয়। এই নুতফাকে আল্লাহ তাআলা এমন জমাট রক্তে পরিণত করেছেন, জমানো রক্ত, জমাট রক্ত। রক্ত হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে প্রবাহিত রক্ত, পানীয় রক্ত, আর এই রক্তটি যদি জমে যায় এটাকে জমাট রক্ত বলা হয়। তো মানুষকে যে শুক্রবিন্দু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, 40 দিন পর এই শুক্রবিন্দুটি আস্তে আস্তে এই বীর্য ফোঁটাটি একটি জমাট রক্তে পরিণত হয়, যেটি মাতৃগর্ভে, মায়ের ওই গর্ভে জরায়ু গাত্রে ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে লাল তাজা রক্তপিণ্ডটি জরায়ু গাত্রে ঝুলন্ত অবস্থায় থাকে। এভাবে তাকে 40 দিন অতিবাহিত করতে হয়। কয়দিন? প্রথম 40 দিন থাকতে হয় নুতফা অবস্থায়। আমাকে আপনাকে প্রত্যেককে এভাবে 40 দিন কাটাতে হয়েছে। আমরা একটি নুতফা, আমরা কেবল একটি বীর্য ফোঁটা ছিলাম। তারপর 40 দিন আমাদের অতিক্রম করতে হয়েছে ঝুলন্ত রক্তপিণ্ড আকারে। তারপর সেটি পরিবর্তিত হয়ে আস্তে আস্তে এই রক্তের টুকরাটি গোশতের টুকরায় পরিণত হয়। সুবহানাল্লাহ বলবেন না? গোশতের টুকরায় যখন পরিণত হয়, আবার 40 দিন গোশতের টুকরা আকারে মায়ের গর্ভে থাকতে হয়। কোরআন বলছে ফাখালাকনাল আলাকাতা মুদগা। শুক্রবিন্দু 40 দিন ছিল, তারপর আস্তে আস্তে এটা রক্তের টুকরা হলো, ঝুলন্ত রক্তের টুকরা আকারে 40 দিন ছিল। তারপর সেখান থেকে এই রক্তের টুকরাটি আস্তে আস্তে গোশতের টুকরা হলো, গোশতের টুকরা আকারে আবার থাকতে হলো তাকে 40 দিন। মুদগা, গোশতের টুকরা। তাফসীরে জালালাইন এসেছে ওয়াহিয়া লাহমাতুন কদরা মা ইউমদা। চিবানো, আমরা যে গোশত চিবাই, এই সাইজের একটি গোশতের টুকরা আমি আপনি ছিলাম। কত হীন, কত দুর্বল, কত কমজোর এক সময় আমরা ছিলাম। এখন মানুষের কত দাপট, অহংকারী, অহমিকা, দাম্ভিকতা, আমাকে চিনো। অথচ এক সময় আপনি ছিলেন লাহমাতুন কদরা মা ইউমদা, মানুষ যে গোশত চিবাই এই সাইজের একটা মানুষ মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত ছিল। তারপর কোরআন বলছে এই গোশতের টুকরাটি দুই ধরনের হয়। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। কোনো কোনো গোশতের টুকরা পূর্ণ আকৃতি ধারণ করে, আর কোনো কোনো গোশতের টুকরা ওই গোশতের টুকরা থেকে নষ্ট হয়ে যায়, আর তার ভিতরে রূহ আসে না, ওই সেখান থেকে সে গর্ভপাত হয়ে নষ্ট হয়ে যায়, রক্ত আকারে মায়ের শরীর থেকে এটা বের হয়ে চলে যায়। তাফসীরে বাগাবীতে এবং তাফসীরে ইবনে কাসীর, তাফসীর কুরতুবীতে, এই তিনটি তাফসীরে একটা হাদীস এসেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নান নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রাহিমি আখাযাহা মালাকুন বিকাফফিহি ওয়া ক্বালা আই রাব মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা। একটি বীর্য যখন কয়েক স্তর অতিক্রম করে, 40 দিন বীর্য ছিল, তারপর 40 দিন রক্তের টুকরা ছিল, তারপর 40 দিন গোশতের টুকরা, এভাবে কয়েকটি ধাপ যখন অতিক্রম করে গোশতপিণ্ডে যখন পরিণত হয়, বীর্য যখন কয়েক স্তর অতিক্রম করে
গোশতপিণ্ডে যখন এটা পরিণত হয় তখন একজন ফিরিস্তা তিনি এই গোশতের টুকরাটি তার হাতে নেন। তারপর তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আয় রাব, হে রাব, মুখাল্লাকা আও গায়রি মুখাল্লাকা, এই গোশতের টুকরাটি কি এখন নষ্ট হয়ে যাবে না এর পরের ধাপ পর্যন্ত যাবে? ফাইন ক্বালা গায়রা মুখাল্লাকা কাযাফাহা আর-রাহিমু দামান ওয়া লাম তাকুন নাসামা, যদি আল্লাহ তাআলা বলেন না এটা পূর্ণ হবে না, এটার হায়াত এখানেই শেষ, হায়াতও পাই নাই, বরং এর অধ্যায় এখানেই শেষ, তখন গর্ভাশয়ে সেই গোশতপিণ্ডে পাত করে দেয়া হয় এবং তা সৃষ্টির অন্যান্য স্তর অতিক্রম করতে পারে না, এখানেই তার দিন শেষ হয়ে যায়। ওয়া ইন ক্বালা মুখাল্লাকা, আল্লাহ যদি বলেন না এই গোশতের টুকরা তার আরও ভবিষ্যৎ আছে, এটা পরিপূর্ণ হবে, ক্বালাল মালাক, তখন ফিরিস্তা আল্লাহকে বলেন, আয় রাব, আযাকারুন আম উনসা, আশাকিয়ুন আম সাঈদ, এই গোশতের টুকরাটি ভবিষ্যতে পুরুষ হবে না নারী হবে, সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে? সুবহানাল্লাহ। মাল আজাল, তার হায়াত কতদিন? মাল আমাল, সে ভবিষ্যতে কী আমল করবে? মার রিজক, তার রিজক কোথায়, কখন, কিভাবে? ওবে আইয়ি আরদিন ইয়ামুত, কোথায় সে মৃত্যুবরণ করবে? যখন মানুষের বয়স 43, 120 দিন, 40 দিন নুতফা ছিল, শুক্রবিন্দু ছিল, 40 দিন সে রক্তের টুকরা ছিল, 40 দিন সে গোশতের টুকরা, মাত্র চিবানোর যে সাইজ এতটুকু, ওই দিনই চূড়ান্ত হয়ে গেছে আপনি পৃথিবীতে কতদিন থাকবেন, রিজক কোথায়, কোথায় মারা যাবেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শুধু আল্লাহই জানেন কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কত ফুট হবে, শুধু আল্লাহই জানেন। মাতৃগর্ভে কী আছে শুধু আল্লাহই জানেন। কোন মানুষ, কোন প্রাণী কোথায় মারা যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওই বান্দাও জানে না। আগামীতে কে কোথায় কি উপার্জন করবে, কি খাবে, কি ইনকাম করবে, এটি কেউ জানে না, শুধু কে জানেন? এই 5টি বিষয়, কিয়ামতের ইলম, বৃষ্টির জ্ঞান, মাতৃগর্ভে কী আছে, রিজক এবং মৃত্যু, এই 5টি বিষয় আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, 40 দিন পর্যন্ত গর্ভাশয়ে তোমাদের মধ্যে তোমরা প্রত্যেকেই তোমরা সঞ্চিত ছিলে মাতৃগর্ভে শুক্রবিন্দু আকারে 40 দিন। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা 40 দিন ছিলে নুতফা, তারপর তোমরা 40 দিন ছিলে রক্তের টুকরা, তারপর তোমরা 40 দিন ছিলে গোশতের টুকরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিক, এভাবে যখন 40 40 40 120 4 মাস হয়ে যায়, সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, তারপর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। ফায়ানফুখ ফিহি রূহ, ফেরেশতা এসে এই ভ্রূণের মধ্যে রূহ সঞ্চার করেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইউমারু বিআরবা'i কালিমাত, ফেরেশতাকে বলা হয় 4টি জিনিস এখন আপনি লিখেন। যখন বাচ্চার বয়স 4 মাস, কয় মাস? 4 মাস। ওই সময় আমার আপনার এই 4টি বিষয় চূড়ান্ত হয়ে গেছে, যেগুলো নিয়ে আমরা দুনিয়াতে এসে এখন আমরা গুতাগুতি করি, মারামারি করি, হানাহানি করি, কাটাকাটি করি, চাঁদাবাজি করি। বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যুন আও সাঈদ, রিজক কখন, কোথায়, কিভাবে আপনি পাবেন, আজালিহি, মৃত্যু কখন হবে, কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, ও আমালি, আপনার আমল কি হবে, ভালো না মন্দ, ওয়া শাকিয়্যুন আও সাঈদ, আপনি সৌভাগ্যবান হবেন না দুর্ভাগা হবেন, এটি আমার আপনার চূড়ান্ত হয়ে গেছে যখন আমার আপনার বয়স মাত্র 4 মাস। যখন কয় মাস? 4 মাস দুনিয়াতে না, 4 মাস ওই মাতৃগর্ভে, ওই সময় এগুলো চূড়ান্ত হয়ে গেছে। এভাবে একজন মানুষ প্রথমে 40 দিন সে ছিল শুক্রবিন্দু, তারপর 40 দিন ছিল ঝুলন্ত রক্তের টুকরা, তারপর 40 দিন ছিল গোশতের টুকরা। তারপর কি কোরআন বলছে, এই গোশতের টুকরা ফাখালাকনাল মুদগাতা ইযামা, আল্লাহ তাআলা বলেন তারপর এই গোশতপিণ্ডকে হাড়ে পরিণত করা হয়, এটাকে হাড্ডি বানানো হয়। প্রথম 40 দিন কি ছিল? বীর্য ফোঁটা ছিল। তারপর 40 দিন রক্তের টুকরা ছিল। তারপর 40 দিন কি ছিল? রক্তের টুকরা, জমাট রক্ত। তারপর 40 দিন ছিল গোশতের টুকরা। এভাবে 120 দিন যখন হয়ে যায়, তারপর তার ভিতরে রূহ সঞ্চার করা হয়। এরপর কি হয়? আল্লাহ তাআলা বলেন ফাখালাকনাল মুদগাতা ইযামা, তারপর গোশতপিণ্ডকে, এই গোশতের টুকরাকে আমি হাড্ডিতে পরিণত করি। কেন হাড্ডিতে পরিণত করা হয়? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মানুষের কাঠামোকে
শক্ত ভিত্তির উপর দাঁড় করানো। কারণ শুধু গোশতের মধ্যে শক্তি নেই, কাঠিন্যতা নেই, পড়ে যাবে। একটা গোশতের টুকরা ছিল, এই গোশত যাতে করে সে দাঁড়াতে পারে, সে ভবিষ্যতে মানুষ হবে, যাতে করে সে দাঁড়াতে পারে, এর জন্য প্রয়োজন রয়েছে হাড্ডির। এই জন্য এই গোশতের টুকরাকে হাড্ডি বানানো হয়, গোশতপিণ্ডকে হাড্ডিতে পরিণত করা হয়। এই যে গোশতের টুকরাকে হাড্ডিতে পরিণত করা হলো, কিয়ামতের আগে গোটা পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করা হবে। বৃষ্টির ফলে মৃত জমিন আবার সজীব হয়, সেখান থেকে ফসল উৎপন্ন হয়। যখন বৃষ্টি বর্ষণ করা হবে, তখন ওই ফসলের মতো, বৃক্ষের মতো, গাছের মতো জমিন থেকে মানুষ বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? জমিন থেকে মানুষ, ওই বৃষ্টির পরে কী হবে? ওই ফসলের মতো আবার মানুষ বের হবে। এই যে মানুষ আবার বের হবে, সর্বপ্রথম সে যে বের হবে ওই গাছের মতো, একটি বীজ থেকে একটা গাছ যেভাবে আস্তে আস্তে বড় হয়, এই মানুষটাও কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে উঠবে, কোনো একটি টুকরা থেকে তাকে পুনরায় সৃষ্টি করা হবে। সেটা কোন টুকরা? ওই প্রথম মানুষের যে হাড্ডির টুকরা ছিল, এটা হচ্ছে মেরুদণ্ড। ওই মেরুদণ্ডের যে হাড্ডির টুকরা, ওখান থেকে আবার মানুষকে কিয়ামতের দিন বৃষ্টি যখন বর্ষণ হবে, জমিন থেকে মানুষকে পুনরুত্থিত করা হবে সেই হাড্ডির টুকরা থেকে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে বিশুদ্ধ হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা ইল্লা আযমান ওয়াহিদা ওয়া হুয়া আজাবুয যামবি ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামাহ। একটি হাড্ডি ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি হাড্ডি ছাড়া মানুষের পুরা শরীর পচে যাবে। মানুষ যখন মারা যায়, কবরে তাকে পুঁতে রাখা হয়, দাফন করা হয়, সমাহিত করে, তখন 1 মাস 2 মাস পর গিয়ে দেখা যায় এই মানুষের কোনো অস্তিত্ব নাই, মাটিতে একবার মিশে যায়। একটি হাড্ডি ছাড়া একটি হাড্ডি বাকি থাকে, আর সে হাড্ডিটি হলো মেরুদণ্ডের হাড়। মেরুদণ্ডের হাড়, কিয়ামতের দিন ওই হাড় থেকে মানুষকে পুনঃসৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ। মেরুদণ্ডের সে হাড় কোনটি? যেটি একসময় শুক্রবিন্দু থেকে, জমাট রক্ত থেকে, গোশতের টুকরা থেকে হাড্ডির টুকরা হয়েছিল। ওই যে ছোট্ট হাড্ডির টুকরা, এখান থেকে মানুষকে আবার পুনরায় উঠানো হবে। এখন তো মানুষ পুরাটাই হাড্ডির টুকরা হয়ে গেছে। একসময় মানুষ, এই যে বাচ্চাটা, ভ্রূণটা পুরাটাই গোশতের টুকরা ছিল, এখন পুরাটা কী হয়ে গেছে? হাড্ডির টুকরা। আল্লাহ তাআলা বলেন, যখন হাড্ডির টুকরা পুরাটা হয়ে গেল, তারপরের ধাপটা কি? ফাকাসাউনাল ইযামা লাহমা। তারপর হাড্ডির উপর গোশত ছড়িয়ে দেয়া হলো। এই হাড্ডিকে গোশত দ্বারা আবৃত করা হলো, গোশত দ্বারা ঢাকা হলো, গোশত দ্বারা সাজানো হলো, গোশত দ্বারা সুন্দর করা হলো। সুবহানাল্লাহ। কেন এই গোশতকে হাড্ডি কেন বানানো হলো, সেটা আমরা প্রথম উত্তর দিলাম, যাতে করে এই মানুষটা শক্ত হয়, তার একটা মেরুদণ্ড থাকে। এখন প্রশ্ন হচ্ছে, হাড্ডি হলো, এখন আবার তার উপর গোশত এর ছাউনি কিনে দেয়া হলো। কারণ যদি একটা মানুষ শুধু হাড্ডি হয়, এই হাড্ডির কঙ্কালটা দেখতে সুন্দর হবে না কুশ্রী হবে? দেখতে সুন্দর লাগবে না, এটা সুশ্রী হবে না, এটা কুশ্রী হবে, দেখতে খুব খারাপ লাগবে। যাতে করে মানুষকে দেখতে খুব শোভনীয়, খুব সুন্দর, খুব চমৎকার, দৃষ্টিনন্দন দেখে, মানে একজন মানুষ আরেকজন মানুষকে দেখে যাতে করে তার চক্ষু জুড়ে যায়, ঠান্ডা হয়, সেই কারণে সেই হাড়ের উপর এক বিশেষ নিয়মে প্রয়োজন মাফিক গোশত চড়ানো হয়েছে। কোথাও কম, কোথাও বেশি, কানে, নাকে, মাথায়, হাতে, পায়ে আল্লাহ তাআলা মেপে মেপে যেখানে কম দেওয়া দরকার এখানে কম গোশত দিয়েছেন, যেখানে বেশি গোশত দেওয়া দরকার এখানে আল্লাহ তাআলা বেশি গোশত দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে মন চাইল না। যাতে মানুষের দৈহিক গঠনে কোনো ধরনের আনব্যালেন্স, অসামঞ্জস্য, অসৌন্দর্য প্রকাশ না পায়, বরং যাতে করে মানুষের রূপ, মানুষের সৌন্দর্য সুশোভ হয়, সুন্দর হয়, আল্লাহর সৃষ্টির এক সুন্দর নমুনা এই মানুষটা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই হাড্ডির টুকরাকে আমি গোশত দ্বারা ঢেকে দিলাম। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন, এই যে মানুষকে আমি, মানুষের এই হাড্ডির কঙ্কালকে গোশত দ্বারা আবৃত করলাম, এই মানুষকে এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি, এর চেয়ে সুন্দর আর কোনো সৃষ্টি হতে পারে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, গঠন দিয়ে, সকল সূরত দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। এখন এই ভ্রূণ, এই যে বাচ্চাটি মায়ের পেটে, এখন তার শাকলটা কিভাবে? এখন তার শাকল সূরত হচ্ছে যে সে একটি হাড্ডির টুকরো, আর উপরে গোশতের ছাউনি দেওয়া হয়েছে, গোশত দ্বারা তাকে আবৃত করা হয়েছে। এরকম প্রায় 8 থেকে 9 মাস কেটে যায়।
তারপর আল্লাহ তাআলা বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, তারপর সর্বশেষ আমি তাকে গড়ে তুলি, উন্নীত করি এক সৃষ্টি রূপে। খালকান আখার, এটা সম্পূর্ণ আরেক সৃষ্টি হয়ে যায়। এতক্ষণ ছিল গোশতের টুকরা, হাড্ডির টুকরা। 6-7 মাস পরে এই হাড্ডির টুকরাকে এমনভাবে একটি শাকল সূরা তাকে দেয়া হয়, 7-8 মাস পরে সে কেউ চিনবে না যে এখন 7-8 মাস পর আমি যে বাচ্চাকে দেখছি এটি হচ্ছে সেই আগের গোশতের টুকরাটি। এখন তার আস্তে আস্তে এই গোশতের টুকরার মধ্যে 2টি চোখ আল্লাহ তাআলা বের করেন, একটি নাক, 2টি কান, 2টি হাত, 2টি পা। 7-8 মাস আগে আপনি যে একটি গোশতের টুকরা দেখেছেন, এটা যে সেই গোশতের টুকরা এখন চিনার কোনো উপায় নেই। খালকান আখার, দেখতে সম্পূর্ণ আরেক আকৃতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একদিকে হচ্ছেন স্রষ্টা, যেটাকে আরবিতে আল খালিক বলা হয়, আরেকদিকে আল্লাহ হচ্ছেন উদ্ভাবক, আল বারি বলা হয়, যিনি এমনভাবে সৃষ্টি করেন তার আগে এরকম কেউ সৃষ্টি করে নাই। আরেকটা আল্লাহর গুণ হচ্ছে আল মুসাউবির, আনশানাহু খালকান আখার। আল্লাহ তাআলা তারপর এই বাচ্চাকে আরেকটি সূরত দিয়েছেন। মুসাউবির বলা হয় যিনি আপনার ডিজাইন দেন, ডিজাইনার। এই বিল্ডিং একজন বানিয়েছে আর ইঞ্জিনিয়ার এটা বানায় না, এটা কি করে? ডিজাইন দেয়। ইঞ্জিনিয়ার প্রথমে একটা ডিজাইন আঁকে, সেই আকারে যারা কনস্ট্রাকশনের কাজ করে তারা এই বিল্ডিংটি নির্মাণ করে। তো আল্লাহ তাআলা একদিকে মানুষের নির্মাতা, স্রষ্টা, আল খালিক, অন্যদিকে আল্লাহ বলেন আনশানাহু খালকান আখার, এই গোশতের টুকরা, হাড্ডির টুকরাকে এখন আমি একটি ডিজাইন দিয়েছি। সুন্দর 2টি চোখ, ঠোঁট, জিহবা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন আমি কি মানুষকে আইনাইন, 2টি চোখ দেই নাই? 2টি চোখ আমি মানুষকে দিয়েছি। ওয়া লিসানান, একটি জিহবা দিয়েছি। ওয়া শাফাতাইন, 2টি ঠোঁট দিয়েছি। এটি কোথায় দিয়েছি? ওই যে গোশতের টুকরা ছিল, হাড্ডির টুকরা ছিল, এখন আমি তাকে একটি রূপ দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি কুল কায়নাতের মধ্যে, হে মানুষ আমি তোমাকে সর্বোত্তম ডিজাইন, সর্বোত্তম সূরত হে মানুষ আমি তোমাকে দিয়েছি। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সূরত দিয়েছেন। ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদেরকে সবচেয়ে সুন্দর সূরত দিয়েছেন, শাকল দিয়েছেন, আকৃতি দিয়েছেন। আমাদের এই সূরতটি, আমাদের এই শাকলটি দুনিয়াতে আসার পরে নয়, আল্লাহ বলেন এই মাতৃগর্ভে আমি তোমাদেরকে দিয়েছি। যখন মা বাবা জানতো না এই বাচ্চাটি পৃথিবীতে এসে সে সাদা হবে না কালো হবে, তার নাক কেমন হবে, চোখ কেমন হবে, সেখানে তো আর ভিডিও করা যায় না। বেশ থেকে বেশ আল্ট্রাসাউন্ডে টিভিতে দেখা যায় একটা বাচ্চা আছে, কিন্তু এই বাচ্চার রং, বর্ণ, দেখতে কেমন ইত্যাদি এই সকল বিষয় একক সিদ্ধান্তকার হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে মাতৃগর্ভে তোমাদেরকে তিনি সূরত, তিনি তোমাদের ডিজাইন আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যেখানে মাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন না, বাবাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন না, ডাক্তারকে আল্লাহ জিজ্ঞাসা করেন না যে এই বাচ্চাকে আমি মাতৃগর্ভে তার শাকলটা কেমন হবে, তার আকৃতি কেমন হবে। আল্লাহ বলেন কাইফা ইয়াশা, যেভাবে আল্লাহ চান, ফিল আরহাম মাতৃগর্ভে ইউসাউবিরকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে শাকল, সূরত, আকৃতি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সুম্মা আনশানাহু খালকান আখার, প্রথম যে 6টি স্তর বলা হয়েছে এগুলো ছিল এমন স্তর যেখানে বাচ্চাটি পূর্ণত্ব লাভ করেনি। মাটির ছিল, বীর্যফোঁটা ছিল, ঝুলন্ত রক্তের একটি টুকরা ছিল, গোশতের টুকরা ছিল, হাড্ডির টুকরা ছিল, এগুলো ছিল অপূর্ণ একটি স্তর। এখন আল্লাহ বলেন আনশানাহু খালকান আখার, এখন আমি তাকে আরেকটি শাকল দিয়েছি, অর্থাৎ এখন সে পরিপূর্ণ একটি মানুষ হয়েছে। শেষের এই স্তরে এসে সে সম্পূর্ণ একজন মানুষে পরিণত হয়েছে। এই স্তরে এসে এই বাচ্চার মধ্যে আল্লাহ তাআলা রূহ সঞ্চার করিয়েছেন। একটা কচি শিশু যে 9 মাস পর এক বিশেষ রূপ নিয়ে মায়ের পেট থেকে বের হয়ে ভূমিষ্ঠ হয় এবং সাথে সাথে নড়াচড়া, শোনা, দেখা, অনুভব করা এই সকল শক্তি তার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে মাতৃগর্ভ থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না,
তারপর আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, বুধ শক্তি দিয়েছেন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এক সময় যে বাচ্চাটি গোশতের টুকরা ছিল, হাড্ডির টুকরা ছিল, এখন তার শ্রবণ শক্তি আছে, এখন তার দৃষ্টিশক্তি আছে। হ্যাঁ, পৃথিবীতে অনেকে আসে দৃষ্টিহীন, তার চোখ নেই, চোখ আল্লাহ কেড়ে নিয়েছেন, পৃথিবীর সবাই একত্রিত হয়ে তাকে চোখ দিতে এই গোশতের টুকরাকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন। হ্যাঁ, পৃথিবীতে অনেকে আসে যারা বধির, শুনতে পারে না, আপনাকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলেন শুকরিয়া আদায় করো। এই যে এক ধাপের পর আরেক ধাপ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অতএব নিপুণতম স্রষ্টা আল্লাহ তাআলা কত কল্যাণময়, তিনি কতই না মহান, তিনি কত বরকতময়। সুবহানাল্লাহ। হে মানুষ, তোমাকে আল্লাহ তাআলা এভাবে ধাপে ধাপে এই পর্যন্ত তোমাকে পৌঁছে দিলেন, কত সুন্দর আকৃতি, শাকল সুরত গঠন দিয়ে তিনি তোমাকে পয়দা করেছেন। ফাতাবারাকাল্লাহ, তিনি কত বরকতময়। তাবারাক এর অর্থ হচ্ছে প্রশংসা, সম্মানের অধিকারী হচ্ছেন আল্লাহ তাআলা। ফাতাবারাকাল্লাহ, আল্লাহর কল্যাণ, আল্লাহর বরকত বৃদ্ধি পেয়েছে। এই তাবারাকা এটি হচ্ছে আল্লাহর একটি আল্লাহর প্রশংসা করার একটি শব্দ। এই শব্দটা কোরআন কারীমে 9 বার এসেছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার, আইন চলবে তার, রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কত বরকতময়। তাবারাকাল্লাহ। আবার সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা বলেন যিনি কোরআন নাজিল করেছেন তিনি কত বরকতময়। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় পবিত্র সেই মহাসত্তা যিনি তার বান্দার উপর ফুরকান কোরআন নাজিল করেছেন, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য তিনি নবী হন, সতর্ককারী হন। কাফির মুশরিকরা বলল, হে মুহাম্মদ তুমি ইতিম মিসকিন, আল্লাহ তাআলা তোমার জন্য এভাবে মক্কায় বড় বড় প্রাসাদ নদ নদী বানান না কেন? আল্লাহ তাআলা জবাবে আয়াত নাজিল করলেন তাবারাকাল্লাযী ইনশাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। সেই আল্লাহ তাআলা বরকতময় তাবারাকা, যিনি চাইলে আপনার জন্য মক্কাতুল মুকাররমার মধ্যে অনেক নদ নদী প্রাসাদ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিতে পারেন। তারপর কাফির মুশরিকরা যখন আল্লাহর সামনে সাজদা করতে অস্বীকার করলো, ক্বালু ওয়া মার রাহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুর। আল্লাহর সামনে যখন সাজদা করতে তারা অস্বীকার করলো, আল্লাহ তাআলা বললেন তাবারাক, আল্লাহ তাআলা কত বরকতময়, আল্লাহ তাআলা কত মহান। তারা আল্লাহর সামনে সাজদা না করলে আল্লাহর কিছু আসে যায় না। সে আল্লাহ তাআলা কেমন মহান। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। যিনি আসমানের মধ্যে বুরুজ সৃষ্টি করেছেন, আসমানের মধ্যে একটি চেরাগ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, আলোকময় চাঁদ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি কত মহান। তার সামনে আসমান জমিন সবাই সাজদা করছে, কাফির মুশরিকরা সাজদা না করলে আল্লাহর কিছু আসে যায় না। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র খাবার দিয়েছেন, রিজিক দিয়েছেন, তিনি হচ্ছেন তোমাদের রব, রাব্বুল আলামিন তোমাদের রব। তাবারাকা, তিনি কত বরকতময়, তিনি কত মহান। আসমান সমূহ এবং জমিনে যা আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি কত মহান। ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইলাইহি তুরজাউন। আবার সূরাতুর রহমানে আল্লাহ তাআলা প্রত্যেকটি আয়াতে তার রহমতের কথা উল্লেখ করেছেন। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা এটি বলে দিয়েছেন যে সবচেয়ে বরকতময় সত্তা হচ্ছেন আল্লাহ তাআলা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আবার একটি সূরার নাম হচ্ছে সূরাতুত তাবারাক, যার অপর নাম হচ্ছে সূরাতুল মুলক।
এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে তার প্রশংসা করতে গিয়ে বলেছেন তাবারাকা, তিনি কত বরকতময়, তিনি কত মহান। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা যখন বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, কতই ধাপে ধাপে কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি, আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যে সত্তা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করলেন তিনি কত বরকতময়, তিনি কত মহান। ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন, যিনি স্রষ্টাদের মধ্যে শ্রেষ্ঠ, যিনি স্রষ্টাদের মধ্যে শ্রেষ্ঠ। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ ছাড়া অন্যান্য স্রষ্টা আছে, এই ধরনের একটি বুঝ মানুষের মাথায় আসতে পারে। কারণ আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন আহসানুল খালিকিন, স্রষ্টাদের মধ্যে শ্রেষ্ঠ। স্রষ্টা দল বলতে সেই সমস্ত কারিগরদেরকে বোঝানো হয়েছে যারা পরিমাপ অনুযায়ী বিভিন্ন জিনিসকে জোড়া লাগিয়ে কোনো জিনিস তৈরি করে। এখানে স্রষ্টা বলতে আল্লাহর মতো স্রষ্টা নয়। মানুষ যে জোড়াতালি দিয়ে বিভিন্ন জিনিস বানায়, মানুষ যা বানাচ্ছে আর আল্লাহ তাআলা যে সৃষ্টি করছেন, আল্লাহ বলেন দেখো তুমি কি বানাও, আমি কি বানাই, আমি কত সুন্দর করে মানুষ বানালাম, আর তুমি জোড়াতালি দিয়ে যে পৃথিবীতে গাড়ি বানাচ্ছ, বাড়ি বানাচ্ছ, এই সেই জিনিস বানাচ্ছ, দুটার মধ্যে কত তফাৎ, কত তারতম্য, কত ব্যবধান রয়েছে। আহসানুল খালিকিন, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ স্রষ্টা। খালিক এর আসল অর্থ হচ্ছে নতুনভাবে কোনো সাবেক, পূর্বের আগের কোনো নমুনা ছাড়া, মডেল ছাড়া কোনো কিছু সৃষ্টি করা, এটাকে এই যে কাজটা যিনি করেন তাকে খালিক বলা হয়। কোনো মডেল ছাড়া, কোনো একটা জিনিস না দেখে নিজে নিজে এক জিনিস বানানো, জোড়াতালি না দিয়ে, বরং শূন্য থেকে কোনো একটা জিনিস কোনো মডেল ছাড়া, আরেকজন একটা নকল করে নয়, দেখে দেখে নয়। একজন একটা গাড়ি বানালো, আপনি সেটা দেখে দেখে আপনি একটা গাড়ি বানালেন। একজন একটা মোবাইল বানালো, আপনি সেটা দেখে দেখে আরেক মোবাইল বানালেন, এটা নয়। খালিক সেই সত্তাকে বলা হয় কোনো নমুনা ছাড়া যিনি শূন্য থেকে কোনো একটি জিনিস বানান, তাকে খালিক বলা হয়। এই অর্থের দিক দিয়ে খালিক হচ্ছেন একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তারা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। অর্থাৎ শূন্য থেকে আল্লাহ যাবে একটা মাছি সৃষ্টি করেছেন, মাছি থেকে শুরু করে যত বড় হোক ছোট হোক, যত প্রাণী পৃথিবীতে আছে, যত কিছু আছে, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তোমরা এভাবে সৃষ্টি করতে পারবে না। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। কিন্তু মাঝে মাঝে এই খালক, সৃষ্টি শব্দটি কারিগরির অর্থে ব্যবহার হয়ে থাকে। কারিগরি তারা এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা স্বীয় কুদরত দ্বারা এই বিশ্বে যেসব উপকরণ উপাদান সৃষ্টি করেছেন সেগুলোকে জোড়াতালি দেয়া, পরস্পরের মিশ্রণ করে একটি জিনিস তৈরি করা। এখানে কিছু লোহা আছে, কিছু অ্যালুমিনিয়াম আছে, এভাবে কয়েকটা জিনিস একসাথে মিলাই একটা জিনিস বানানো, যেটা মানুষ করে, আবিষ্কার করে। এটাকে আরবিতে সানি' বলা হয়, এটা খালিক নয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন ধরে নিলাম তোমরা একটা জিনিস বানালে আর আমি মানুষ বানালাম, দেখো আমার সৃষ্টি কত সুন্দর, কত মহান, আর তোমরা যা বানাচ্ছ এটার সামনে আমার এটার কোনো তুলনা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন হে মানুষ, কোন জিনিস তোমার রবের বিষয়ে তোমাকে ধোঁকায় ফেললো, যিনি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, মাতৃগর্ভে একটি একটি ধাপ অতিক্রম করিয়ে এই পর্যন্ত তো তোমাকে পৌঁছালেন, সেই রবের সামনে সাজদা করতে তোমার মন চায় না? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় রব রহমান প্রতিপালক কোন বিষয়ে তোমাকে ধোঁকায় ফেললো, কেন তুমি তার কথা মানছো না? তিনি কে? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, তারপর তোমাকে সুন্দর আকৃতি দিলেন, সঠিকভাবে সৃষ্টি করলেন, ফাআদালাকা, তোমাকে সুবিন্যস্ত করলেন, সুঠাম দেহ দিলেন, সুন্দরভাবে তোমাকে এত সুন্দর আকৃতি দিয়ে তোমাকে পয়দা করলেন। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন তিনি সেভাবে তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে আমরা মানব সৃষ্টির ধাপগুলি সম্পর্কে আমরা জানলাম, যে বিষয়ে আজ থেকে 150 বছর আগেও মানুষ কিছুই জানতো না। এই আধুনিক প্রযুক্তির পর এখন মানুষ জানতে পারছে যে আমরা মাতৃগর্ভে কী কী স্তর আমরা অতিক্রম করেছি। আজ থেকে 150 বছর আগে, 19 শতাব্দীর আগে মানুষ এই বিষয় সম্পর্কে একবারে অজ্ঞ ছিল। সেই শত শত বছর আগে একজন উম্মি নিরক্ষর নবী, যিনি কোনো দিন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তিনি কিতাবও জানতেন না, ঈমানও জানতেন না। আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে গায়রে হিরায় কোরআন নামক ওয়াহি আলো দ্বারা তাকে জানালেন। তিনি কোনোদিন কিছু লিখেন নাই, কিছু পড়েন নাই, এমন একজন নবী
তিনি মুআল্লিমুল ইনসানিয়া, গোটা মানব মণ্ডলীর মুআল্লিম, উস্তাদ হয়ে গেলেন। গোটা বিশ্বকে তিনি বিজ্ঞান শেখাচ্ছেন, প্রযুক্তি শেখাচ্ছেন, টেকনোলজি শেখাচ্ছেন, জীববিজ্ঞান শেখাচ্ছেন। মাতৃগর্ভে আমরা কি কি ধাপ অতিক্রম করেছি, আজ আমরা যেগুলো অত্যাধুনিক যুগে অত্যাধুনিক যন্ত্র দ্বারা যেগুলো আমরা জানছি, শত শত বছর আগে গোটা বিশ্বকে তিনি এগুলো তাদেরকে জানিয়ে দিলেন। হ্যাঁ, তিনি কোনো ভার্সিটিতে পড়েন নাই, তাকে সরাসরি রাব্বুল আলামিন তাকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আরও বেশি কোরআন সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে জানার ও বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার এই সকল নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ তাআলার যাকিরিন, শাকিরিন, সাবিরিন বান্দাদের মধ্যে হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তার দ্বীনের জন্য কবুল করুন, দ্বীনের মেহনত করার জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান।